এবার আমি আসলাম তৃতীয় পাঠে। তো ওই রাজামশাই যেই ঘরে মানে থাকতো, রাজামশাই এবার কী করছে, তার আগে ও জানে এই কথাটা বলবে, বুঝতে পারিছিল। ওই রাজামশাই ঠিক যেই ঘরে ঘুমায় সেই ঘরের ঠিক খাট একটা আছে, মানে খাটটা এরকম আমাদের মতন। এই যান বিছানাটা দেখছেন তো দাদা, এই যে এরকম, এই যান। তো ঠিক ওর সোজাসুজি আর কি, এত সুন্দর বল, একটা বড় বল, গোল, ওটা বানাই ওটা মানে একটা কি পেপারে কাগজ দিয়ে বিদেশ থেকে কালিকর দিয়ে আনে, ওটা একদম সোনার মতন চকচক করে দিচ্ছে। ও কিন্তু ছুঁতে পাবে না, ওর কিন্তু কোনো জায়গায় নেই যে ও নাইরে দেখবে। ওই জিনিস কিন্তু রাজামশাই ব্যবস্থা করে ছুঁয়ে জানি, খালি ও দেশ চালাবে, খাবে, আসে, ওই খাটের মধ্যে ঘুমাবে। ওটা কিন্তু রাজামশাই করে ছুঁয়ে এবার 1 মাসের মনে এবার কিন্তু চলল। ওই হদল কিন্তু ওই পাড়ায় পাড়ায় ঘরে কে কীরকম কার কত দুঃখ হয় কিন্তু বিতরণ করে। ওই রাজার বাড়ি ওর তো আসছেই ওখানে, ওকে তো দায়িত্ব দিয়ে গেছে, রাজার দ্বিতীয় পাঠও করছে। ও যখন ঘুমাতে যায় রাত করে, দিনের বেলা তো ভালোই থাকে, একদিন হঠাৎ করে ওইটা করছে, উড়ি পা, এই শালা রাজা কী করে ঘুমাই রে, এত বড় একটা বল, আর কিন্তু ওই বলটা ঝুলে আছে একটা চিকন শিকল দিয়ে, ও শিকলটাও দেখতে পাচ্ছে, মানে এত সুন্দর কালার করেছে যে শিকলটা। ও চোখে যেটা দেখছে না, এটা লোহার একটা সোনার একটা কিছু ডোলা হবে, কারণ ও মনে মনে ভাবছে না এটা হতেও পারে, রাজামশাই সোনা না থাকার কিছু নাই, ওদের কাছে মানিক টানিক থাকে। তখন ও কিন্তু দেখে, আর ও কিন্তু চিন্তা করে, এই জিনিস যদি আমার বুকে একবার যদি ছিঁড়ে পড়ে, এ তো রাজা চালানি, এত ব্যাপার স্যাপার তো দূরে থাকে, আমি তো মরে যাব। কি দাদা দেখেন, একদিন তো প্রথমে পাওয়াতে আনন্দে তো ওই জিনিস দেখাতে, তো যাই হোক একটু অনুভবটা কম হয়েছে। দ্বিতীয় দিন আরও অনুভব, তৃতীয় দিন আরও অনুভব। ও কিন্তু পাড়া ঘরে, আর সবাই বলে, আরে হদল রাজা, তুই আমারে কিছু দিয়ে যে আমি খাবার নেই। ও কিন্তু অধিকার মতন নাই, ও চিন্তা করে আমি তো সারাদিন ঘুরি আর যে শুই, আজকে আমার পরে নাই বুকে। হদল যে ছিল মোটা, দাদা যতই খান, কারো যদি চিন্তা থাকে না, একেবারে যদি হাতির মতন থাকে, একবারে ছাতি হয়ে যাবে তুমি। ছাতি যেরকম ফুটালে চওড়া হয় আর বন্ধ করলে ছোটো হয়, ওরকম হয়ে যাবে। ওই হদলের কিন্তু ওই দৃশ্যগুলো দিন করে মনে পড়ে, এসে কখন ছিঁড়ে পড়ে। এরকম করতে করতে ঠিক রাজামশাই কিন্তু এবার চলে আসে হদলকে দেখে, আরে হদল দেখবে সুখে এরকম হয়ে গেছে, আমার মতনই হয়ে গেছে। রাজামশাই তো অন্তর্যামী, ও তো বুঝতে পারছে। বুঝার পরে দাদা হদলকে করছে, তো যাই হোক চল, ঠিক আছে আজকের দিনটা তুই থাকেন না। না রাজামশাই, আপনি বিদেশ থেকে আসেন, আপনার ঘরে আপনি থাকেন, আমি উঠানে থাকবো। কথা না, তোর এখনো সময় শেষ হয়নি, আরও তো 2 দিন আছে তোর। কোথায় আমি আরও 2 দিন আমি পাড়া করবো না, তুই কীরকম দিলি না দিলি। কোথায় রাজামশাই আপনার পায়ে ধরি, হাতে ধরি, আপনার রাজ্য আপনি নেন। তো জয় রাধে গল্পটা ওটা কিন্তু সত্যিকারের না শোনার ছিল। ওই একটা আমার থার্মোকল কতটুকু বাড়ি, এরও গল্প। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, হরে রাম, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। এই যে হদল এখন কিন্তু শুয়ে যাবে, আমি এখন সেবা করবো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তো অবশ্যই গল্পটা কীরকম লাগলো, আমি লেখাপড়া জানি না, যে মেসেজও পড়তে পারি না। যাই হোক, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, হরে রাম, আমি এই অবধি রাখলাম ভিডিওটাকে।